হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আসছি পটলের খাসি কিভাবে করা হয় এটা আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা খুবই মজা পাবেন পটলের খাসিটা করেও খেয়েও। দেখেন, আজকে আপনারা সবাই আমার সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন পটলের খাসিটা কিভাবে করা হয়। এই দেখেন, পটল সর্বপ্রথম এরকম আস্ত নিলে ভালো, আর আস্ত যদি না নিতে পারেন এরকম প্রথমে ছিলে নেবেন। এই যে এইটা যেরকম আসলো এটাকে এইভাবে ছিলে নেবেন। ছিলে নিয়ে তারপরে আপনারা কাঁঠার চামচ দিয়ে এইভাবে কাঁচাবেন। এইভাবে কাঁচাই নেবেন, পটলটা সুন্দর করে কাঁচাই নেবেন। সরি, এইভাবে সুন্দর করে কাচিয়ে নেবেন পটলটা। দেখেন আমি কিভাবে করতেছি। এই যে কাঁচানো হয়ে গেছে। পটলটা সুন্দর করে আগে ছিলবেন, ছিলে নিয়ে তারপরে এইভাবে এইভাবে ছুলবেন। দেখেন আমি কীভাবে ছিলতেছি। এইভাবে কাঁচাবেন আপনারা। এই পটলটা আনা হয়েছে আমার ছোটো ননদের বাসার থেকে। আমরা কানাডায় ঘুরতে গেছি, সে সময় আমাদেরকে পটলটা দিয়েছে। দেখেন, এই যে এর ভিতরে হলুদ আছে বলে আমি আর হলুদ দিই নাই। হলুদ দিয়ে একটু শুকনো মরিচ দিয়ে আপনারা মাখায় রাখতে পারেন। দেখেন, সামান্য ট্রের মধ্যে লবণ দিয়ে দিতে পারেন, দিয়ে এইভাবে নাড়িয়ে নেবেন। দেখেন কীভাবে নাড়তেছে। এটা কি বলে? পটলের খাসি। জানি না আপনারা সবাই খেয়েছেন কিনা পটলের খাসিটা। এরপর আপনারা কিন্তু পটলটা আমি কানাডা থেকে আনছি তখন হলুদ আর মরিচ দিয়ে মাখাই আমার ননদ দিয়েছে। কিন্তু আপনারা যখন ফ্রেশ পটলটা পাবেন, পটলটা কেটে এই পানির ভিতরে একটু ফুটান্ত পানির ভিতরে একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দেবেন, দিয়ে এইভাবে একটু ভাপায় নেবেন পটলটা। এই দেখেন, আর আমি আরেক চুলায় দেখেন প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিব। এই দেখেন তেল দিচ্ছি। এই যে 4 থেকে 5 চামচ তেল দেওয়া হয়েছে এর মধ্যে। দেখছেন, আর এদিক থেকে পটলেরটা ভালোভাবে ভাপ দেওয়া হচ্ছে। এটা খেতে অসম্ভব মজা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে পটলের খাসি বাংলাদেশে আমরা যখন থাকতাম তখন এই পটলের খাসিটা করা হতো। এই আমেরিকায় তো পটলটা পাওয়া যায় না, এই জন্য আমরা পটলের খাসি করতে পারি না। কানাডা থেকে আনার পর থেকে চিন্তা করছি যে পটলের খাসি করে খাবো আপনাদের ভাইকে। আপনাদের ভাইয়ের তো মানে সে অসম্ভব খুশি হয় যদি পটলের খাসি করে দেওয়া হয় তাকে। এই জন্য আমি পটলের খাসি করার জন্য এই কয়টা পটল রেখে দিয়েছি। আর পটলগুলি ছিলে কেটে হালকা কষাইয়ে ফ্রিজে ডিপে উঠে রাখছি। ডিপে উঠে রাখলে কী হবে, আপনারা 6 মাস পর পটলটা বের করে মাছ দিয়ে তরকারি দিয়ে রান্না করে খেতে পারবেন। এই দেখেন আমি কতটুকু মরিচ করে দিচ্ছি। দেখেন এদিকে মরিচ ভাজা হচ্ছে, আর এই দেখেন পটলটা আমি ভাপিয়ে নিচ্ছি এর মধ্যে।
জাস্ট মরিচ আর পেঁয়াজ একটু তেলের মধ্যে দিবেন, দিয়ে এইভাবে ভাজবেন। দেখেন আপনাদের ভাইয়ের তো অনেক অনেক পছন্দের একটা খাবার পটলের খাসি। আমাদের সবারই, আমার কাছে তো পটলের খালি ভাজিটাই বেশি মজা লাগে, পটলের খাসিটা মজা লাগে আলহামদুলিল্লাহ। আমি তেল ভাজা হচ্ছে। আপনারা দেখতে থাকেন। এইটাকে বলে পটলের খাসি। আপনারা এই মরিচ পেঁয়াজের মধ্যে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবেন। ওই দেখুন কিছুটা চিংড়ি মাছ, এই চিংড়ি ভাজা হয়ে যাবে। সামান্য একটু দেখেন, সামান্য একটু হবে। এই পটলের খাসিটা আপনাদের ছোটো পটলে হয় না, আমাদের অনেকটা যেমন ছোটো পটল পাওয়া যায়, এখানে ছোটো পটলে এই পটলের খাসিটা হয় না। এইটা তৈরি করতে হলে সবসময় আপনার বড় পটল লাগবে, আর আপনার কাটতেও সুবিধা হয় বড় পটলে। আপনারা আমার সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন আমি কী করি। দেখেন আর এক চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দেখুন অনেকটা হয়ে গেছে পেঁয়াজটা। এর মধ্যে সামান্য একটু আপনারা আদা দিবেন, একটু রসুন দিবেন। এই দেখেন কতটুকু আদা দিচ্ছি, 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন, এই দুইটা জিনিস দেওয়া হচ্ছে টেস্টের জন্য। গায়ে কিছু দেন, একটু আদা একটু রসুন না দিলে দেখবেন টেস্ট আসে না। এই সামান্য একটু লবণ দেওয়া হচ্ছে।
এইটা হচ্ছে পটলের খাসি, এইটাকে বলে। এই দেখুন পটলের সিদ্ধ করছি না, তার বীজটা উঠাই নিছি। এই দেখুন কীভাবে উঠাই চামচ দিয়ে। এই দেখুন পটলের বীজটা। এইটা আমি আজ 10 বছর পরে তৈরি করছি। এই 10 বছর আমি পটলের খাসি খাইও নাই, তৈরি করি নাই। তৈরি করবো এখানে পাওয়া যায় না, বুঝছেন? এই জন্য আমরা তৈরি করতে পারি না এখানে। বড় পটল ছাড়া তো এগুলি হবে না। এখানে আর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প একটু। আপনারা পটলের বীজটা এরকম সব কিছুর সঙ্গে মিশিয়ে দেবেন একটু। এইভাবে মিশিয়ে দেবেন। দেখছেন তো, আর একটু আমি ফ্রাই প্যান দিয়েছি। এখন ফ্রাই প্যানে ভেজে ফেলবো। এই দেখেন, এইবার আপনারা এই পটলটার মধ্যে একটু একটু দিয়ে দিবেন। পটলের মধ্যে একটু একটু দিয়ে তারপরে আপনারা এইভাবে ঢেকে দিবেন। এই দেখেন পটলের মধ্যে আমি কীভাবে দিয়েছি, ওইটা দিয়ে এইভাবে ঢেকে দিয়ে আপনারা ভেজে ফেলবেন। আমাদের ঘরে আছে ছুঁয়াছুঁই জামাই, ওদেরকে আজ খাওয়াবো বলে আমি এইভাবে তৈরি করছি। আমার আম্মারা তৈরি করতো নতুন জামাই আসলে তাদের জন্য এই জিনিসটা, যে তারা খেয়ে মজা পাবে। এই দেখেন কীভাবে দিচ্ছি আমি। এই দেখেন
দেখেন এটা চাই আমাদের দেশে খুব যারা মানে পছন্দ করে খাবার তাদের জন্য এটা ব্লাস্ট খাবার। এটা তৈরি করতে যেমন কষ্ট, খেতে তেমন মজা। এইটাই দিয়েছি, এটাকে বলে পটলের খাসি। দেখেন পটলের খাসি হয়ে গেছে প্রায়, পটল ভেজে একটা। আর এখানে সামান্য একটু মরিচ পেঁয়াজ ভাজা ছিল ওইটা দিয়েছি, আর এর মধ্যে নারকেলের দুধ। দেখেন আর কিছু না, ভাজা মরিচ পেঁয়াজ আর নারকেলের দুধ, এটা শুধু। আর নারকেলের দুধটা যখন একদমই কিনে আসবে তখন আমি একটু হলুদ দেওয়া যায় এখানে, সামান্য একটু হলুদ, এটা সামান্য একটু হলুদ, সামান্য একটু করে রাখছি। এর মধ্যে এই দেখেন যে মরিচ পেঁয়াজ ভাজা ছিল আর চিংড়ি মাছ, পটল, এগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখেন একটু লবণ লাগবে, আচ্ছা লবণ। আপনারা একটু পারলে চিনি একটু চিনি দিলে কি টেস্ট ভালো হয়। এটা চিনি হাফ চামচ। অনেক মজা হচ্ছে। এটাকে বলে পটলের দহি। পটল দিয়ে আর দুধ করতে হয় এটা। এখানে একটু দুধ মিশাতে পারেন আপনারা, যত সামান্য।
খুবই মজা হচ্ছে। আপনারা একবার হলেও চেষ্টা করবেন এটা তৈরি করার। এটা হচ্ছে পটল। আস্তে করে উপরে এইভাবে বসিয়ে দেবেন। আস্তে করে বসিয়ে দেবেন। দেখুন পটলের দোরমাটা অনেক হয়ে আসছে, আরেকটু ঝোলটা কিনলে আমি নামাই ফেলবো। অলমোস্ট ডান। দেখুন ঝোলও কমে আসছে। এইভাবে আপনারা পটলের দোরমাটা চেষ্টা করবেন তৈরি করার। জাস্ট নারকেলের দুধ, আপনার আদা রসুন সামান্য একটু ওদের যখন পটলের বীজটা মরিচ পেঁয়াজ ভাজবেন তার মধ্যে দিয়ে দেবেন, আর ওর মধ্যে একটু আদা রসুন দিয়ে নাড়ে চেড়ে হালকা একটু ভেজে তারপর আপনি উঠাই রেখে পটলের যখন দেখবেন যে ভাত হয়ে গেছে, সিদ্ধ একটু হয়ে গেছে, তখন বের করে পটলের ভিতরে যে বিচিটা বের করে ফেলে দিবেন না, ওই মশলার সাথে মাখিয়ে পটলের ভিতরে দিয়ে দেবেন। ভিতরে দিয়ে মুখটার দুই পাশে দুইটা পটলের ঢাকনা দিয়ে আপনারা তৈরি করে ফেলবেন। অলমোস্ট ডান। দেখেন কী সুন্দর হয়েছে কালারটা। একবার হলেও আপনারা ট্রাই করে দেখেন, খুবই মজা এই পটলের জন্য। থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। বাই।